আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর দক্ষিণ এশিয়ায় তাদের কৌশলগত তৎপরতা নতুন মাত্রা পেয়েছে। আনুষ্ঠানিক কূটনীতির পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগ ও প্রভাব বিস্তারের মাধ্যমে বিভিন্ন দেশে নিজেদের উপস্থিতি জোরদারের চেষ্টা করেছে তারা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় তালেবান নিজেদের ঘনিষ্ঠ বলয়ের রাজনীতিক, ধর্মীয় নেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ বাড়াচ্ছে। পরবর্তীতে তাদের আমন্ত্রণে বাংলাদেশ থেকে একাধিক ব্যক্তি আফগানিস্তান সফরও করেছেন। 2024 সালের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর এই যোগাযোগ আরও সক্রিয় হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে জিহাদি কূটনীতি অর্থাৎ রাষ্ট্রীয় কাঠামোর বাইরে থাকা প্রভাবশালী ব্যক্তি বা নেটওয়ার্ক ব্যবহার করে সম্পর্ক তৈরির কৌশল এই তৎপরতার কেন্দ্রে রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। সূত্র জানায়, এই নেটওয়ার্কের আমন্ত্রণে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক মোল্লা নূর আহমেদ নূর বাংলাদেশ সফর করেন। তার পাশাপাশি পাকিস্তানের প্রভাবশালী জিহাদি ব্যক্তিত্ব হিসাবে পরিচিত আব্দুল্লাহ শাহ মাজহার একাধিকবার ঢাকায় এসেছেন বলে জানা যায়। তারা ছাড়াও ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই যোগাযোগ প্রক্রিয়ার অংশ হিসাবে বাংলাদেশ সফর করেছেন। জিহাদি কূটনীতি বলতে সাধারণত এমন একটি প্রক্রিয়াকে বোঝানো হয় যেখানে রাষ্ট্র সরাসরি নয়, বরং অনানুষ্ঠানিক বা বেসরকারি নেটওয়ার্কের মাধ্যমে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক তৈরি করে। এখানে পেশাদার কূটনীতিকদের পরিবর্তে ধর্মীয় নেতা, সংগঠনের প্রভাবশালী ব্যক্তি কিংবা আস্থাভাজন মধ্যস্থতাকারীরা কাজ করেন। অধিকাংশ ক্ষেত্রেই এই যোগাযোগ গোপন বা অনানুষ্ঠানিক পর্যায়ে পরিচালিত হয়। বাংলাদেশের সঙ্গে এই যোগাযোগের পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট। সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধের সময় বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে অনেকেই আফগানিস্তানে গিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। সে সময় ঢাকার বায়তুল মোকাররম এলাকায় প্রকাশ্যে মুজাহিদ সংগ্রহের ঘটনাও ঘটেছিল। ওই যুদ্ধের শেষ দিকে আন্তর্জাতিকভাবে হরকাতুল জিহাদ আল আলামী গড়ে ওঠে, যার বাংলাদেশ শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয় হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা আব্দুর রহমান ফারুকী। পরবর্তীতে আফগান ফেরত অনেক যোদ্ধা এই সংগঠনের সঙ্গে যুক্ত হন এবং দেশে এর নেটওয়ার্ক বিস্তার লাভ করে। বিভিন্ন সময় সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2005 সালে সংগঠনটি নিষিদ্ধ করা হয়। এরপর জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ এবং আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা IS এর কার্যক্রমও বাংলাদেশে আলোচনায় আসে। 2021 সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর পুরনো যোগাযোগগুলো আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। বিশেষ করে ধর্মীয় নেতাদের মাধ্যমে ঢাকা কাবুলের মধ্যে একটি অনানুষ্ঠানিক সেতু বন্ধনের চেষ্টা শুরু হয়। এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ নাম হিসাবে উঠে আসে নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া কারামিয়া মাদ্রাসার পরিচালক আবু সাইম খালেদ। সূত্র বলছে, তিনি একটি প্রতিনিধি দল নিয়ে দুবাই হয়ে আফগানিস্তান সফর করেন এবং সেখানে তালেবান সরকারের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন। দেশে ফিরে তিনি বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেন। এছাড়া তার আমন্ত্রণে মোল্লা জাওয়ান্দি ও আব্দুল্লাহ শাহ মাজার সহ কয়েকজন বিদেশি অতিথি নারায়ণগঞ্জে তার মাদ্রাসায় অবস্থান করেছেন বলেও জানা গেছে। ধর্মীয় কূটনৈতিক যোগাযোগের অংশ হিসাবে আফগানিস্তান সফর করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আফগানিস্তানে গিয়ে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশ আফগানিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় আসে বলে তিনি দেশে ফিরে জানান। বাংলাদেশ সফরে আসা তালেবান প্রতিনিধি দলের মধ্যে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমদুল্লাহ জাহিদের নামও উল্লেখযোগ্য। তিনি একটি বড় প্রতিনিধি দল নিয়ে ঢাকায় সফর করেন এবং বিভিন্ন পর্যায়ে বৈঠক করেন।
অন্যদিকে অতীতে হুজির নেতৃত্বে থাকা রহমতুল্লাহ ওরফে শেখ ফরিদ এর মতো ব্যক্তিদের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে যোগাযোগের ইতিহাসও সামনে এসেছে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে তিনি আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বোরহান উদ্দিন রাব্বানি এর সঙ্গে বৈঠক করেছিলেন এবং আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গেও তার যোগাযোগ ছিল। বিশ্লেষকদের মধ্যে এই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পর্যবেক্ষক মঞ্জুরুল হক মনে করেন ধর্মীয় কূটনীতির ব্যবহার নতুন নয় এবং সঠিকভাবে পরিচালিত হলে তা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে তার আশঙ্কা বিচ্ছিন্নতাবাদী বা উগ্রপন্থী গোষ্ঠীকে যুক্ত করা হলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার রাজনীতি বিশ্লেষক আলতাফ পারভেজ এই মুহূর্তে তালিবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে আফগানিস্তানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতা বিবেচনায় বাংলাদেশকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সব মিলিয়ে তালেবান সরকারের সঙ্গে বাংলাদেশের কিছু ব্যক্তি ও গোষ্ঠীর যোগাযোগ এটি একদিকে যেমন কূটনৈতিক সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে নিরাপত্তা ও রাজনৈতিক ঝুঁকির প্রশ্ন সামনে নিয়ে এসেছে। পরিস্থিতি এখনো পর্যবেক্ষণের পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এর প্রভাব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।